হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন থাকে গ্রিন স্ক্রিনে যারা ভিডিও করো, গ্রিন স্ক্রিনে ভিডিও করলে কিভাবে সঠিক নিয়মে তোমরা ভিডিও করবে। আজকে এই ভিডিওতে বলবো গ্রিন স্ক্রিনে তোমরা এইভাবে যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন আটকাতে আর কেউ পারবে না, সবার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হবে। দেখো, গ্রিন স্ক্রিনে ভিডিও করলে বেশিরভাগ চ্যানেলেই আসে কি রিইউজড কন্টেন্ট। তো এই রিইউজড কন্টেন্টের হাত থেকে কিভাবে বাঁচবে এবং গ্রিন স্ক্রিনে যারা যারা ভিডিও করো কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে দিদি ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে গীতা রায়, এসেছি হুগলি গুপ্তিপাড়া থেকে। তো এই দিদি ভাইয়ের গলার অবস্থা একটু খারাপ আছে, তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও। দিদি ভাই এসছে হচ্ছে হুগলি গুপ্তিপাড়া থেকে। কি নাম? গীতা রয়, তাই তো? তো এই দিদি ভাইয়ের চ্যানেলের নাম দেখো, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দিদি ভাইয়ের চ্যানেলটা সবে আজকে আমি প্রপার সেটিং এসিও করে দিলাম। তো দিদি ভাই ডান্স রিলেটেড ভিডিও আপলোড করবে, তো তোমরা ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে দিদি ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করো। আর এখানে একটা কথা বলি, এই যে দিদি ভাই যখন এসছিল না, তো আসার আগে দিদিভাইকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেই প্রবলেমগুলো আমি তোমাদেরকে ভিডিও শেষে বলছি। তোমরাও হয়তো অনেকেই এরকম প্রবলেম ফেস করো, বা তোমরা যখন প্রথম কোনো জায়গায় নতুন যাও তোমাদের মাথায় হয়তো এই প্রশ্নগুলো আসে। তো সেইগুলো আমি নিয়ে পরে ডিসকাস করছি, আগে মূল ভিডিও শুরু করা যাক। তো তোমরাও যদি এই দিদিভাইয়ের মতন আমার সাথে দেখা করতে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। আর একটাই জিনিস বলবো, অনেকেই ভাবে যে এটা ফেক না রিয়েল, এলে এখানে কি হবে না হবে। তো এটা ফেক না রিয়েল এখানে? কি বলবো, আমার স্বপ্ন, এখানে আসার ইচ্ছা ছিল, মনের জোর ছিল, তাই আসতে পেরেছি। তো আমি খুব সব খুশি। বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি আসা হলো এবং ভিডিও শুট করা হলো দিদি ভাইয়ের। তো যাই হোক, আরো অনেক গল্প দিদি ভাইয়ের আছে, তো সেগুলো ভিডিও শেষে বলবো, কারণ মূল যে ভিডিও টপিকটা সেটা আগে বলে নি, তারপরে তোমরা না হয় দিদি ভাইয়ের মুখ থেকে শুনো। তো জানি না দিদি ভাই কতটা এক্সপ্লেন করতে পারবে, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে তোমরাও যদি আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে সময় দিও। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল কোনো প্রবলেম সলভ করতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, আমি যখনই ইউটিউবে চলে যাচ্ছি, এই যে আমি ইউটিউবে চলে এলাম, এই ইউটিউবে এসে আমি এখানে লিখলাম রিয়াকশন ভিডিও, ঠিক আছে? অ্যাকচুয়ালি এগুলোকে বলে হচ্ছে রিয়াকশন ভিডিও। তো রিয়াকশন ভিডিও যখনই আমি দেখলাম, তো এখানে দেখো বহু ভিডিও আছে। তো এই ভিডিওটা আমি দেখি। দেখো, এই যে ভিডিওটা রিয়াকশন ভিডিও আছে, ঠিক আছে? তো এই যে ভিডিওটা এই ভাইটি কিভাবে করেছে, এই ভাইটির চ্যানেল দেখি কত সাবস্ক্রাইবার আছে। এই ভাইটির চ্যানেলে মোটামুটি 7,000 সাবস্ক্রাইবার আছে, 1,000 ভিডিও করে ফেলেছে। তো চ্যানেলে মোটামুটি একটা অ্যাভারেজ ভালো ভিউজ আসছে, ঠিক আছে? তো প্রত্যেকটাই কি রিয়াকশন ভিডিও করে? আবার এই দেখো, এই রিয়াকশন ভিডিও ভালো করতে করতে এই যে সমস্যাটা করলো, এই সমস্যাটাই গেল সব শেষ হয়ে। এই রকম ভাবে যদি রিয়াকশন ভিডিও করে কখনো চ্যানেল মনিটাইজ হবে না। ভালোই দেখছিলাম যে ভাইটি ভালো ভিডিও করছিল। তো এই যে ভিডিওগুলো করেছে না, দেখো 8 লাখ ভিউজ এসছে। এইরকম ভাবে যদি প্রপার ফেস দিয়ে, প্রপার ভয়েস ওভার দিয়ে, তাহলে কিন্তু মনিটাইজ হবে। বা গ্রিন স্ক্রিন ভিডিও যেটা বলো, যে গ্রিন স্ক্রিন ভিডিও তোমরা কিভাবে করবে। তো দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে যদি তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও করতে চাও, বা ধরো তোমরা এখানে এই একটা ভিডিও আছে, এই ভিডিওটা ধরো গ্রিন স্ক্রিন ভিডিও করতে চাও, তো এরকম ভাবে দেখবে যে কোন ভিডিওটা আমরা গ্রিন স্ক্রিন ভিডিও করব। তো ধরো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি ধরো গ্রিন স্ক্রিন ভিডিও রিয়াকশন ভিডিও করতে চাই, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই যে এখানে দেখো তোমাদের একটা অপশন পাবে তোমরা, সবার প্রথম দেখবে এইখানে তোমরা এই শেয়ার বলে অপশন পাবে একটা, এখানে এইরকম একটা 1 মিলিয়ন বলে অপশন পাবে। তার আগে এই স্ক্যানটার মধ্যে একটু চেপে ধরে থাকবে স্ক্রিনটার উপরে, ডেসক্রিপশন অপশন পাবে। দেখবে আগে সবার প্রথম এই ভিডিওটা কত ভিউজ এসছে। এই ভিডিওটায় ভিউজ এসছে দেখো 78,77,081। তো 78 লাখ ভিউজ এসছে, মানে 7 মিলিয়নের কাছাকাছি ভিডিওটাতে ভিউজ এসছে। তাহলে এই ভিডিওটা একটা ট্রেন্ডিং ভিডিও, এই ভিডিওটা একটা প্রপার ভিউজ আছে। তাহলে তুমি যদি এই ভিডিওটা রিয়াকশন করো তাহলে কিন্তু তোমার একটা ভালো প্রপার ভিউজ আসার চান্স থাকবে। তো কি করতে হবে, দেখো সোজা আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে, এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো এখানে কি অপশন পাবে তোমরা, এখানটায় তোমরা অপশন পাবে হচ্ছে ইউজ দিস সাউন্ড বলে, কোল্যাব বলে, গ্রিন স্ক্রিন বলে, কাট দিস ভিডিও বলে। কোল্যাব যদি করতে চাও তাহলে পাশাপাশি ভিডিও চলবে, ঠিক আছে? কোল্যাব অপশনে আমি ক্লিক করছি। কোল্যাব অপশনে ক্লিক করার পর দেখো নেক্সট অপশনে ক্লিক করবো। তো এখানটা হচ্ছে প্রসেসিং চলবে, ঠিক আছে? তো প্রসেসিং চলার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আমাদের ওপেন হয়ে যাবে। তো দেখে নাও।
তো কোল্যাব ভিডিওটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো, এতেও কিন্তু তোমরা 100% চ্যানেল মনিটাইজ পাবে। তো দেখো এখানটায় আমাদের এরকম হয়ে যাবে। তো দেখো এই ভিডিওটা চলবে, এই ভিডিওটা এখানটা তোমরা ডেট সাইনটা ক্লিক করবে। তো ক্লিক করলে এখানটা তোমরা ভিডিওটার মধ্যে রিয়াকশন দিতে পারবে, এরকম কিন্তু তোমাদের রিয়াকশন দিতে হবে, ঠিক আছে। তো তোমরা কি করবে, এখানটায় দেখো এই যে ভিডিওটার মধ্যে তোমরা আবার প্লে করবে, এরকম পাশাপাশি ভিডিওটা চলবে, এটাকে বলে কি কোল্যাব ভিডিও, ঠিক আছে। এবারে ধরো তোমাদের ব্যাকগ্রাউন্ড সুন্দর নেই, তোমরা কোনো প্রপার ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছো না, তাহলে তোমরা কি করবে, গ্রিন স্ক্রিনে। তো এখানটা রাইট সাইডে ক্লিক করবে, রাইট সাইডে ক্লিক করার পর এখানে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে যে কিরকম কি হয়েছে, দেখে নাও। দেখো দেখো গানটাও চলছে, প্লাস পাশে আমার ভয়েস ওভারটাও হচ্ছে, ঠিক আছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এখান থেকে টাইটেল দিতে হবে, এইখান থেকে আমাদের ভিজিবিলিটি, যেরকম ভাবে তোমরা ভিডিও শর্ট আপলোড করো সেইভাবে করতে হবে। কিন্তু এখানে যে টাইটেলটা আছে, ওই যে ভিডিওটা টাইটেল, ওই ভিডিওটা টাইটেল আমরা নিতে পারবো, নিয়ে এখানে কিন্তু হ্যাশট্যাগ রিয়াকশন শর্ট, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, এই হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের এই টাইটেলের এখানটা মেনশন করে দিতে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ রিয়াকশন এগুলো মেনশন করতে হবে। আর চাইলে তুমি যদি তোমার থাম্বনেলটা চেঞ্জ করতে চাও, তাহলে এখান থেকে তোমরা থাম্বনেলটা চেঞ্জ করে দিতে পারবে, ঠিক আছে। দিয়ে রাইট সাইডে ক্লিক করবে, হয়ে যাবে। এরপরে যদি গ্রিন স্ক্রিন ভিডিও করতে চাও, তাহলে গ্রিন স্ক্রিন ভিডিও প্রফেশনাল ভাবে কিভাবে করবে বা প্রপার ভাবে কিভাবে করবে, তো এটা আমি ডিলিট করলাম, ব্যাক করছি। এইভাবে তুমি ডিলিট করতে পারবে, বুঝেছো, এখান থেকে। কিন্তু ভিডিও আপলোড করার পরে ডিলিট করতে পারবে না, তুমি যেটা বলছিলে। তো এই যে এখানে হচ্ছে, এইখানে আমি আবার ক্লিক করলাম, গ্রিন স্ক্রিনে ক্লিক করলাম, ঠিক আছে। এইবারে দেখো গ্রিন স্ক্রিনে আমি এখানে ডান অপশনে ক্লিক করব। তো দেখে নাও তোমরা, এটা এবার প্রসেসিং হবে। গ্রিন স্ক্রিনের মেন যে ভুলটা করো সেটাই কিন্তু এবার আমি তোমাদের বলবো, দেখো। তো এটা প্রসেসিং হয়ে গেছে। তো দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে এলো, ঠিক আছে, দেখে নাও। তো আমাদের ঠিক এরকম চলে এলো। তোমরা কি করো, এই যে দিদিভাইকে আমি যদি সাথে নিই, তো তোমরা কি করো, তোমরা তোমাদের ফেস বলো বা তোমাদের যে ভিডিওটাই বলো, তোমরা একদম ছোট করে দাও, এই যে স্ক্রিনটাকে একদম ছোট করে এইটুকুনি করে তোমরা কি করো, একদম কর্নারে এই জায়গাটা করে লাগিয়ে দাও। এই যে এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এই যে একদম কোণে এরকম ভাবে লাগিয়ে দাও, ঠিক আছে। এইটুকুনি গ্রিন স্ক্রিনের ভিডিও করলে কোনোদিনও চ্যানেল মনিটাইজ পাবে না, রিইউজড কন্টেন্ট ছাড়া কিচ্ছু আসবে না। তো এটাকে অবশ্যই তোমাদের বড় করে রাখতে হবে, ঠিক আছে, অন্তত 30 আর 40% তো দিতেই হবে। এই যে এখানটা তোমাদের এইটা বড় করে দিতে হবে, ঠিক আছে। তো এখানটা একটুখানি বড় করে, এই যে এতটা হলেই এনাফ, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা রাখবে। আর অবশ্যই একটা প্লেন কোনো সার্ফেসের উপরে, মানে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের প্লেন কোনো দেওয়ালের সামনে তোমরা ভিডিও করবে। যেমন আমার এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, যার জন্য কিন্তু এখানে গ্রিন স্ক্রিনটা প্রপার হচ্ছে না, ঠিক আছে। তো এরপরে দেখো এখানটা কি করবে তোমরা, এরপরে তোমরা এই জায়গাটা ক্লিক করবে, এই যে এখানে যে ভয়েস অপশনটা আছে, মাইকের চিহ্ন, এখানটা অবশ্যই তোমরাকে অন করে দিতে হবে তোমাদের, ঠিক আছে। এইবার কি করবে, এইবারে হচ্ছে 3, 2, 1 এই অপশনটা ক্লিক করে দেবে, তাহলে একেবারে চলবে না, হুট করে চলে যাবে না, সময় নিয়ে চলবে। এই জায়গাটা ক্লিক করবে, করে স্টার্ট অপশনে ক্লিক করবে। এরপরে এখানটা তোমাদের ভয়েস ওভার করতে হবে, এই যে ভিডিওটা চলছে না, ভিডিওটাতে ভয়েস ওভার করতে হবে, ঠিক আছে। ভিডিওটাতে কিন্তু অবশ্যই ভয়েস ওভার করতে হবে। তো তার আগে তোমরা কি করবে, সাউন্ডটাকে মিউট করে নেবে, ঠিক আছে। সাউন্ডটাকে মিউট করে নিলে তাহলে আর এখানটা চলবে না। তো এই সাউন্ডটাকে তোমরা মিউট করে নেবে, সাউন্ডটাকে এইভাবে মিউট করে নিলে তাহলে আর ভয়েস ওভারটা চলবে না, বুঝতে পেরেছো। তো এরপর কি করবে, এখানে দেখো তুমি ভয়েস ওভার করে দিলে, ভিডিওটা দেখে যা রিয়াকশন দেওয়া তুমি রিয়াকশন দিয়ে দেবে। তো এরপরে এটাকে বাবলিং হচ্ছে, এখানে দেখো নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো ব্যাক করে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কিরকম শুট হয়েছে। দেখো আমার ভয়েস পাচ্ছ তোমরা। এবার হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে তোমরা থাম্বনেল কোন পোর্শনটা রাখতে চাও সেই পোর্শনটা তোমরা থাম্বনেল রেখে দেবে। ভিডিওর কোন পোর্শনটা থাম্বনেল রাখতে চাও, এই যে এইটুকুনি, এই জায়গাটা আমি থাম্বনেল রাখতে চাই। এবারে রাইট সাইডে ক্লিক করে দেবো, আমার থাম্বনেলটা সেভ হয়ে গেল। মানে এক্সাইটমেন্ট কোনো পার্টে তোমরা থাম্বনেলটা দিয়ে দেবে, তুমিও যেরকম ডান্স ভিডিও করো সেরকম কোনো এক্সাইটমেন্ট পার্টে তুমি কিন্তু থাম্বনেলটা এইভাবে চুজ করে নেবে, ঠিক আছে। এরপর এখানটা তুমি তোমার ভিডিও টাইটেল দিয়ে দেবে, যেরকম তুমি শর্টের ডান্স ভিডিও করো টাইটেল দিয়ে দেবে। তো তোমরা এখানে কি করবে, মেন যে ভিডিওটা সেই ভিডিওটা টাইটেলটা লিখবে, লিখবে হচ্ছে রিয়াকশন ভিডিও, ঠিক আছে। লেখার পরে এরপর এখানে হ্যাশট্যাগ দেবে, আগে টাইটেলটা লিখে নেবে, ঠিক আছে। মেন যে টাইটেলটা আগে লিখে নেবে, ঠিক আছে। তো টাইটেল লিখে নিলে, তো এখানে টাইটেলটা লিখে নিলে, তারপরে এখানে দেবে হচ্ছে হ্যাশট্যাগ দেবে শর্টস, তারপরে হ্যাশট্যাগ দেবে শর্টস ভিডিও, শর্টস ভাইরাল, তারপরে হ্যাশট্যাগ দেবে শর্টস ভিডিও, ঠিক আছে, শর্টস ভিডিও। এবার হ্যাশট্যাগ দেবে রিয়াকশন, তারপরে হ্যাশট্যাগ দেবে রিয়াকশন ভিডিও বা রিয়াকশন
ভিডিও, ঠিক আছে? রিয়াকশন ভিডিও এগুলো কিন্তু দেয়া মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে তোমরা ভিজিবিলিটিটাকে কি করবে, শিডিউল করে দেবে। আমি সবসময় বলি শিডিউল করে আপলোড করার জন্য। 23 তারিখ আজকে, তো এখানে দুপুর 2টোর সময় আমি যদি পোস্ট করতে চাই দুপুর 2টো PM করে দেবো। ব্যাক করব, রিলেটেড ভিডিও, যে ভিডিওটায় ভিউজ বেশি নেই কম আসছে সেই ভিডিওটা রিলেটেড ভিডিওতে অ্যাড করে দিতে পারবে। অল্টার্ড কন্টেন্টটাকে নো করে দেবে। এরপরে এখানে আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে? ব্যাস, তোমাদের শর্টটা আপলোড হয়ে গেল। তো এইভাবে যদি তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কোনোদিনও রিউজড কন্টেন্ট আসবে না এবং তোমরা প্রপার ভাবে কিন্তু ভিউজও পাবে এবং মনিটাইজেশন একদম সেফলি করতে পারবে। এখন বলি, ধরো তোমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা তোমাদের হাইস্ট একটা ভিউজ এলো। আবার আমি বলি না যে একই টপিকের উপরে তোমরা কভার করবে, যে ভিডিওটার উপর বেশি ভিউজ আসবে সেই ভিডিওটাই তোমরা বারবার করবে, কিন্তু রিয়াকশন ভিডিওর ক্ষেত্রে বা গ্রিন স্ক্রিন ভিডিওর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু তোমরা ওই টপিকটা নিয়ে আর মানে ভিডিও শুট করতে পারবে না, তাহলে কিন্তু তোমাদের রিউজড আসবে। একই টাইটেল, একই থাম্বনেল, একই হ্যাশট্যাগ যদি প্রত্যেকটা ভিডিওতে তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে তখন রিউজড কন্টেন্ট আসবে, ঠিক আছে? আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভিডিওটা দেখে অনেক কিছু তোমরা শিখতে পারলে। তো এইবার বলি যে প্রথমে বলেছিলাম যে দিদিভাইয়ের আসতে অনেক সমস্যা হয়েছে এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে দিদিভাই আমার কাছে এসছে, তো সেটা দিদিভাইয়ের মুখে শুনে নাও এবং তোমরা সেফলি আসবে কি আসবে না সেটা দিদিভাই বলবে। তো যদি কেউ মনে করে যে আসবে, কেন আসবে বা কি করতে আসবে, এটা তুমি যদি বলে দাও। আমার করার সাহস নেই, তা বলছি। যারা আমার মতন নতুন চ্যানেল খুলেছ তারা আশেপাশে কারো কথা বিশ্বাস করো না আর শোনো না। দিদিভাইয়ের কথা শোনো, দিদিভাইয়ের কথা মতন আসো, এখানে এসে দেখো, বোঝো, তারপর লোকের মানে মুখের উপর জবাব দেবে। আগে থাকতে চিন্তা ভাবনা করে আমার মতন টেনশন নিয়ে পাগল হো না। কি কি সমস্যা হয়েছিল কি তুমি? সমস্যা বলতে এমনি আমি কোথাও যাওয়া আসা একটু কম করি। তা আমার এই দিদির কাছে আসার খুব শখ। এমনি সবকিছু হতে পারি আর না পারি। তা আমার কাছে লোকে অনেক জায়গায় বেড়াতে যায় না? সেই এখানে আসাটা তোমার সঙ্গে দেখা করা আমার মনে হয় সিনেমার নায়িকার থেকেও ভালো। তা আমি অনেক লোককেই বলেছিলাম যে, "চল না আমার সঙ্গে, আমি তোকে নিয়ে যাওয়ার খরচাপাতি দিয়ে নিয়ে যাবো।" যেহেতু আমাদের বাড়িটা গ্রামের দিকে, অনেকটাই দূরে, হ্যাঁ। অনেকটাই দূরে। তো এরকম বলেছিলাম। তো তারা সবসময় আমাকে যাবে না তো মোট কথা, কিন্তু ভয় দেখাতো। যে, "যাবি, রিস্ক আছে, ফ্রড হতে পারে, তোকে বিক্রি করে দিতে পারে, পাচার করে দিতে পারে।" হ্যাঁ, অনেক লোককেই বলেছি, নাম বলব না। কেন নাম বললে তো তাহলে হয়েই গেল। হ্যাঁ, ছাড়ো। তো হ্যাঁ। যাই হোক, অনেকেই হয়তো এরকম প্রবলেম ফেস করো। তো একটু কষ্ট করে, এখন তো আমরা অনলাইনেও করি, তো অনলাইনেও তোমরা কাজ করতে পারো। তবে দেখো, একটাই কথা বলবো, একটা চ্যানেল খোলা মানেই যে শুধুমাত্র আমরা খুলে কাজ করলাম এমনটা নয়। এই যে দিদিভাই অনেকক্ষণ আগে এসছে, তুমি বলো তোমার চ্যানেলটা সেটিং এসইও করতে কতক্ষণ সময় লাগলো? বসেছিলে তো, তুমি দেখছিলে তো আমি কাজগুলো করছিলাম। তো অনেকটাই সময় লাগে একটা চ্যানেল সেটিং এসইও করতে। অবশ্যই বলবো চ্যানেল সেটিং এসইও করলেই শুধু হবে না, প্রপার ভাবে কাজ করতে হবে। কারণ কি দেখো, সেটিং এসইও করা মানে যে ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়বে এমনটা নয়, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা যাতে পৌঁছায়, যার জন্য প্রপার সেটিং এসইও করে দিই। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। এই দিদিভাইয়ের চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, যদি ভালো লাগে দিদিভাইকে সাপোর্ট করো। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।